আসসালামু আলাইকুম, শুভ সকাল। এই যে আমি আজকেও নুডলস রান্না করে দিচ্ছি ঝিলিককে। আজকে একটু অন্যরকম ভাবে এই যে আলু দিয়ে রান্না করব আজকে এই নুডলসটা। আসলে আমরা রাইস নুডলস দিয়ে রান্না করি, ইনস্ট্যান্ট নুডলসে কখনো আলু টালু দেই না আমরা। তো এখন দিচ্ছি, মানে আমি কিন্তু দেই মাঝে মাঝে, তো অনেকেই দেয় না। তো আজকে তাদের জন্য এই রেসিপিটা। আমি এখানে সব কিছু জোগাড় করে নিয়েছি। এখন গরম পানিতে আলুটা আগে সেদ্ধ করতে দেবো, তারপরে নুডলস দিয়ে দেবো। আলুটা আমি 5 মিনিট সিদ্ধ করে নিয়ে তারপরে আমি নুডলসটা দেবো। নুডলস যেহেতু 2 মিনিটের বেশি সিদ্ধ হতে সময় লাগে না, এই জন্য আমি পানি দিয়েছি, গরম পানি। চা করবো এই গরম পানি দিয়ে। এই পাতিলে না চায়ের আলাদা একটা আমার সসপ্যান আছে, ওখানে চা বানাবো, কিন্তু পানিটা এখানে ফুটাই নিচ্ছি ভালোভাবে। আর এখানে হচ্ছে আমার নুডলস, খুন্তি দিয়ে নেড়ে দিচ্ছি আমি আলুটা। এটা 5 মিনিট মতো সিদ্ধ হওয়ার পরে আমি আবারও আসছি। আমি আলুর জন্য একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি, হাফ চা চামচের মতো লবণ দিয়ে দিলাম। এই যে 5 মিনিট আলু সিদ্ধ হয়ে গেছে, এখন নুডলসগুলো দিয়ে দেবো। এই যে নুডলস আগে থেকেই একদম ভেঙে রেখে দিচ্ছি। ভেঙে না ভাঙলে আসলে মুখে দেওয়া খুবই সমস্যা হয়, এই জন্য আমি না একটু নুডলসটা ভেঙে দিই। সেমাই, ওই যে চিকেন সেমাই আছে, ওগুলো আমি ভেঙে দিই। আবার এই যে নুডলসও তাই। আর নুডলস আমি ঠিক 2 মিনিট সিদ্ধ করব, 2 মিনিটেই হয়ে যাবে। আর আলুতে যেহেতু লবণ দিয়েছিলাম, আর লবণের কোনো প্রয়োজন নাই, যেহেতু হচ্ছে নুডলসের প্যাকেটের মধ্যে থাকে যে মশলা, ওই মশলাতেই অনেক লবণ থাকে, এই জন্য আর এক্সট্রা করে লবণ দিতে হবে না। তো অবশ্যই কমেন্টে জানাবেন এভাবে ইনস্ট্যান্ট নুডলস কে আলু দিয়ে রান্না করেন। সেকে ফেলবো, এই জন্য আমি হচ্ছে ওই নুডলসের মশলাটা দিচ্ছি না, কিন্তু পুরাই সেকে ফেলবো এটা পানিটা। 2 মিনিট সিদ্ধ হলে আমি এটাকে সেকে ফেলবো, এই জন্য। আর এর মধ্যে কিছু দিইনি, একটু সামান্য তেল দেওয়া যায়। তেল দিলে তাহলে ওই নুডলসটা আলগা হয়ে যায়। আর এমনি পানি দিয়ে ধুলেও ওই আলগা হয়ে যায়, সমস্যা হয় না একটুখানি লবণ দিয়ে। একটু সামান্য তেল দিয়ে দিচ্ছি, যাতে করে একটার সাথে একটা লেগে না যায়। আমার নুডলস সিদ্ধ হয়ে গেছে, এখন আমি সেকে ফেলবো। একটা স্ট্রেনারের উপরে আমি সেকে নিচ্ছি রেখে। এই যে আলু সিদ্ধ হয়ে গেছে, নুডলসও সিদ্ধ হয়ে গেছে। চিকেন রান্না করবেন না, তাদের জন্য একটা টিপস আছে, একটু ধুয়ে নিতে হবে। যে সিদ্ধ করলাম নুডলস, এখন আমি কড়াইটা একটু ধুয়ে নিচ্ছি গরম পানি দিয়ে, তাহলে আর এই লাগবে না। আর কড়াইটা খুব ভালো করে গরম করতে হবে নুডলস রান্নার, মানে ভাজার আগে। আর তেলটাও খুব করে গরম করে নিতে হবে। এই যে আমি কড়াই দিলাম, কড়াইটা অনেক করে জাল দিয়ে, মানে একটু ধোয়া তুলে গরম করে নিতে হবে। তারপর তেল দিয়ে আবার গরম করতে হবে, তেলটাও ওই ধোয়া তোলা গরম। তারপরে হচ্ছে নুডলস রান্না করতে হবে, তাহলে কী হবে, ননস্টিকের মতো লেগে যাবে না। এই যে সিদ্ধ করা নুডলসটা আবার একটু পানি দিয়ে ধুয়ে নিচ্ছি, গরম ভাতটা যাতে চলে যায়, এই জন্য। আর ঝরঝরে হয় নুডলস এভাবে করে ধুয়ে নিলে। কড়াইয়ে ধোয়া উঠে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। তেল দেওয়ার পরে আবার অনেকক্ষণ ধরে ধোয়া তোলা গরম করে নিতে হবে তেলটা, তাহলে আর নুডলস লেগে যাবে না। তেলটা আমি একটু ঘুরিয়ে দিচ্ছি, যাতে পুরা কড়াইটাতেই একদম ননস্টিকে একটা সিস্টেম চলে আসে। প্রথমেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি 2-3টা মতো, আর হচ্ছে 2-3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা না ব্রাউন করতে হবে না, একটুখানি পানিটা শুকালেই হলো, পেঁয়াজের এক্সট্রা পানিটা শুকিয়ে গেলেই হবে।
খুব বেশি ভাজা ভাজা করলে অতটা ভালো লাগে না, ব্রাউন কালার করলে। এই যে এখন একটা ডিম দিয়ে দিচ্ছি। এখন আমি দিয়ে দেবো এই যে নুডলসের যে মশলার প্যাকেটগুলো কেটে রেখেছি আগে, একটা দিয়ে দিচ্ছি এখন, আর বাকিটা দিব হচ্ছে নুডলস দেওয়ার পরে। এটা ডিম আর পেঁয়াজ কাঁচামরিচের সাথে মিশিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেবো হচ্ছে নুডলসের মধ্যে একটা। এইটা খুব একটু ভাজা ভাজা করতে হবে ডিম দেওয়ার পরে, তাহলে হচ্ছে খুবই টেস্ট হবে। এখন আমি আলু আর নুডলস সিদ্ধটা দিয়ে দিচ্ছি। এখন আমি সুন্দর করে একটু নাড়াচাড়া করে ডিম ভাজিটা মিশিয়ে নেবো। এই যে দেখছেন এখন লেগে যাচ্ছে না কেন, আমি যে তেল কড়াই দুটাই গরম করে নিচ্ছি তো এই জন্য। একদম ননস্টিকের মতো কড়াই হয়ে যাচ্ছে। আমার ননস্টিকের তাওয়া কড়াই সব কিছু রান্না হয়েছি আমাদের পাবনার বাসায় রয়েছে, ঢাকার বাসায় এখনও নতুন নতুন কিছু কিনতে হবে আমার, ইনশাল্লাহ কিনে ফেলবো। এখন যা আছে সেটা দিয়েই কাজ চালাই। এই যে আমি এখন নুডলসের যে মশলা ওইটা বাকিটা দিয়ে দেবো। এক প্যাকেট আগেই দিয়েছি, এখন আর এক প্যাকেট দিলাম। নুডলস একটা ইউনিক হচ্ছে ব্যাপার। এখন আমি নুডলসে একটু ঘি, 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। 1 চা চামচ অথবা 2 চা চামচও দিতে পারেন। এটা দিয়ে একদম ফ্লেভার পাওয়া যাবে, প্লাস অনেক বেশি টেস্ট হবে। এভাবে নুডলস রান্না করবেন, কেমন হয় আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর যারা এখনও আমার পেজটাতে ফলো দেয়নি অবশ্যই ফলো দিয়ে দেবেন। আর আমার ইউটিউবেও যাবে, যারা ইউটিউব থেকে দেখবেন তারা অবশ্যই ইউটিউব চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে একটু টমেটো সস এখন দিচ্ছি, আর গার্নিশিংয়ের জন্য পরে দেবো। এভাবে আলু দিয়ে ইনস্ট্যান্ট নুডলস করে খেয়ে দেখবেন কেমন হয়, আর আমাকে জানাবেন কমেন্টে। আসলে নুডলস তো খুবই সহজ রান্না, সবাই আবার ভাববে যে নুডলস রান্না দেখানোর কি আছে, কিন্তু আসলে না। এখানে আমি দেখেন 2টা টিপস দিয়ে দিলাম। একটা হচ্ছে ঘি দিলে খুব টেস্ট বাড়ে নুডলস নামানোর আগে, আর আরেকটা হলো এই যে আপনারা ননস্টিক কড়াই কীভাবে এরকম অ্যালুমিনিয়ামের কড়াইকে ননস্টিকে রূপান্তরিত করতে পারেন। একটুও লাগবে না, দেখুন একটুও লাগছে, এই যে তেলের উপরেই আছে, কোনো লাগালাগির কোনো চিহ্ন নাই। কড়াইতে নুডলস একদম আলগা আলগা আছে। তো এই জন্যই আমার ভিডিও বানানো, সবাই পাশে থাকবেন আমার। আর এটা এখন সার্ভ করে নেব। ঝিলিক খাবে আর একটু নিয়ে যাবে। ঝিলিক ছাড়া আমার আসলে নুডলস পছন্দ না, আমিও খাই না, ঝিলিকের আব্বুও খায় না। এখন আমি এই যে নামিয়ে ফেলবো, এই যে সার্ভ করবো এখানে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। এটা আবার শসা দিয়ে গার্নিশিং করা হবে। সে ঝিলিক টমেটো শসা দিয়ে খুব পছন্দ করে নুডলস। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।